তোমরা কিছুদিন আগে দেখেছিলে না, একটা পাবনা থেকে পাগল পালিয়ে এসেছিল, দিয়ে অনেকের সামনে বলেছিল যে দরদ লেজে গোবরের মতো ব্যবসা করেছে। শাকিব খান নামটা মানি ব্যাগের সঙ্গে যাই না, মানে শাকিব খান মানে মানি ব্যাগ আর হয় না, এটা দরদ নাকি বুঝিয়ে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো যেই পাগলের কথা বললাম তাকে নিশ্চয়ই তোমরা সবাই চেনো। তো সেই পাগলের বিরুদ্ধে একজন ভালো অভিনেতা, গুণী অভিনেতা একটা বক্তব্য রেখেছে। বক্তব্যটাকে পড়ি। দ্বিধা, দ্বন্দ্ব আর বাস্তবতা আলাদা। হিংসা, প্রতিহিংসা এগুলো সম্পূর্ণ আলাদা। একজনের খ্যাতিতে আর একজনের ঈর্ষা এগুলো আলাদা। এগুলোর সব কিছুর ঊর্ধ্বে শাকিব খান। শাকিব খান একজন বড় মাপের নায়ক। সে সত্যিকার অর্থে একজন ভালো অভিনেতা, ভালো নাচিয়ে, ভালো শিল্পী। তাকে নিয়ে করা নোংরামি এক ধরনের ঈর্ষা। এটা একটা বিতর্ক সৃষ্টি করা এবং ভাইরাল করার কোনো কিছু। বুঝতে পারলে তো ওনার স্টেটমেন্টটা কী ছিল? যিনি আর কি বক্তব্যটা দিয়েছেন তাকে আমরা দেখতে পারবো বরবাদ সিনেমায়। ইভেন প্রিয়তমাতেও তাকে আমরা দেখেছি খুব কম ঝলকের জন্য। বরবাদে আমরা তাকে দেখতে পারবো। এবং বাংলাদেশের যে পোর্শনটা শ্যুট হচ্ছে সেই পোর্শনটাতেই তার অংশটা শ্যুট হচ্ছে, মানে আর একটা শ্যুট বাকি, আর একটা স্কেডিউল বাকি একদিনের জন্য। তাকে মানে সেই দিনে তারও একটা হয়তো স্কেডিউল আমরা দেখতে পারবো। কিন্তু আগের দিনে যে বাংলাদেশের শ্যুটটা তোমরা দেখেছিলে, অনেক ফটো ভাইরাল হয়েছিল, সেখানে কিন্তু তিনি ছিলেন। তো তিনি হচ্ছেন কাজী হায়াৎ স্যার। লেখাটা জাস্ট পড়, আমি লেখাটা পেলাম। খান এসকে বলে একটা ফেসবুক পেজ রয়েছে, সেও হয়তো সাকিবিয়ান, তার পেজ থেকে আমি জিনিসটা দেখতে পেলাম এবং তার জন্যই কথা বললাম। এত সুন্দর লিখেছে যে দ্বিধার দ্বন্দ্ব, মানে দ্বিধা দ্বন্দ্ব আর বাস্তবতা আলাদা। হিংসা, প্রতিহিংসা এগুলো সম্পূর্ণ আলাদা। একজনের খ্যাতিতে আর একজনের ঈর্ষা, একদম সঠিক কথা। একটা মানুষ যখন দেখবেন একই সঙ্গে একই সময় থেকে আরেকজনকে আরেকজনের সঙ্গে মানে একই স্ট্রাগল করছে, যেটা আমি বারবার বলেছিলাম, সকালেও একটা ভিডিওতে বলেছিলাম যে শাকিব খানের সমকালীন সময় অনেক মানুষ ছিল যারা হয়তো উঠতে পারেনি, যারাও কিন্তু সেম স্ট্রাগলটাই দিয়েছে, ভালো ভালো সিনেমায় অভিনয় করেছে কিন্তু উঠতে পারেনি বা মেগাস্টারের জায়গাটা নিতে পারেনি। আছে, অনেকে আছে, তো আমি নাম নিচ্ছি না। আবার এইটাও আমি একটা পৌশালিদির ভিডিও দেখলাম, খুব ভালো বলেছে পৌশালিদি, যেখানে সে বলছে যে এটা কিন্তু আজকে থেকে না, মানে আজকে আমরা আলোচনা করি না যে শাকিব খান বলে ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছে, মানে ইন্ডাস্ট্রি টিকে রয়েছে, ঢালিউড ইন্ডাস্ট্রি কোথাও গিয়ে একটা জায়গা পাচ্ছে, তাও হচ্ছে না। শাকিব খান বলি সেটা পসিবল, বাকি সিনেমা আসলে হচ্ছে না। তো শাকিব খানের পরে কে? আমরা মাঝে মাঝেই বলি না যে শাকিব খান বলে ঈদে ব্যবসা হচ্ছে, শাকিব খানের সিনেমা আসলে হল মালিকরা ব্যবসা করতে পারছে। তো শাকিব খানের পরে কে? সিয়াম আহমেদ নাকি অন্য কেউ? এই কথাটা যেমন আজকে আমরা বলছি, আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগেও সেম কথাটাই সবাই বলতো যে শাকিব খানের পরে কে? দীপজল। শাকিব খানের পরে কে? ইমন। তো এটা কিন্তু চলেই আসছে, এটার বিকল্প আর কিছু হচ্ছেই না। শাকিব খান সেই জায়গায় স্ট্যান্ড করে রয়েছে। শাকিব খান নামটা কিন্তু সেই জায়গায় একদম স্টিল স্টিল নাও, সে ওই জায়গাটা, ওই পজিশনটা ধরে রেখেছে, সেই মেগাস্টার পজিশনটা। তাকে নিয়ে ঈর্ষা হবে না, এটা কখনো হয়? তার জন্য পাবনা থেকে গাদা গাদা পাগল আসে সাংবাদিকদের সামনে এবং যা পারে তাই বলে দেয়। এটা হচ্ছে সব থেকে সোজা উপায় নিজেকে ভাইরাল করার। আমি কিছুদিন আগে বলছিলাম না যে একজন মানে ইয়ে রয়েছে টিকটকার, কি নাম, ইমন না কি, তার বউকে দিয়ে সে ইয়ে করে, সে যাই হোক। কিন্তু ভাই, মানে ওদের মাথায় না এটা স্থির হয়ে গেছে যে একটা কিছু, ভাই আমরা সবাই পজিটিভিটি করছি তো সাকিব ভাইকে নিয়ে, ওদের মাথায় ঘুরছে ওরা নেগেটিভিটি করবে। নেগেটিভিটি করলে কি হয়? আমরা এই ভিডিও বানাবো তাদেরকে নিয়ে, ফলে ওদেরই প্রমোশন, ওদেরই পিআর, ওদেরই একটা পাবলিসিটি হয়ে যাচ্ছে, ওদেরই প্রমোশন হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু এটাই হচ্ছে। তো ঈর্ষা করার লোক অনেক রয়েছে, করতে দাও। মেগাস্টার মেগাস্টারের জায়গাতেই থাকবে। আজ থেকে 10 বছর আগেও ঈর্ষাই হতো, এটা ভালো করে তোমরা ভেবে দেখো। আজ থেকে 10 বছর আগে বা 15 বছর আগে শাকিব খানকে নিয়ে ঈর্ষাই হতো, সবাই হিংসাই করতো। কিন্তু শাকিব খান স্টিল নাও সেই হোল্ড করে রেখেছে সেই জায়গাটা। তার জন্য তিনি মেগাস্টার, এর জন্যই শাকিব ভাইয়াকে আমরা মানে কি বলবো, ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল স্টার বলি। এটাই হচ্ছে তার রিজন। তো কাজী হায়াৎ স্যার যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে। আমার কথাটা শুনে এত ভালো লাগলো যে এটা নিয়ে কথা বলতে হবে, একদম পারফেক্ট যুক্তি দিয়েছে। যাই হোক, সেই যুক্তিতে আমিও ভিডিওটা বানালাম। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।